আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। আমি আসাদুল ইসলাম আশা আবারও তোমাদের সামনে হাজির হয়েছি বাংলা দ্বিতীয়ের ছন্দ আনন্দ নিয়ে। তো আজকে আমার আলোচনায় থাকবে বিভক্তি। গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম কারক নিয়ে, আজকে তারই শেষ পাঠ বিভক্তি নিয়ে আলোচনা করব এবং সেই সঙ্গে কিভাবে কারক বিভক্তি নির্ণয় করতে হয় এই কলা কৌশল নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। তো চলো আমরা আলোচনায় চলে যাই। তোমরা বোর্ডে লক্ষ্য করতেছো যে আমি আসলে বিভক্তি লিখে রেখেছি এবং দুই দিকে দুইটা কলাম করে একদিকে লিখে রেখেছি প্রথমা দ্বিতীয় কিছু বিষয় আর দিয়ে কিছু উদাহরণ। তো আসলে বিভক্তি কি এই বিষয়ে আগে একটু কথা বলে নেই। বিভক্তি হচ্ছে সাধারণত অব্যয় জাতীয় শব্দাংশ, মানে এক বা একাধিক বর্ণ কোনো শব্দের সঙ্গে বসে বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে, এগুলো হচ্ছে বিভক্তি। তো বিভক্তি সাধারণত দুই ধরনের হয়, একটা হচ্ছে নাম বা শব্দে বিভক্তি, একটা হচ্ছে ক্রিয়া বিভক্তি। আমাদের কারকে যে বিভক্তিটা লাগবে সেটা নাম বা শব্দ বিভক্তি। তো এই নাম বা শব্দ বিভক্তি আবার 7 প্রকার। তো আমি এই 7 প্রকার নিয়েই আজকে আলোচনা করব। তো সেই 7 প্রকারকে আমরা ধারাবাহিক ক্রমানুসারে নামকরণ করে থাকি, যেমন প্রথমা বা শূন্য, এরপরে দ্বিতীয়া, এরপর তৃতীয়া, এরপর আছে এখানে চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী। তো নাম বা শব্দ বিভক্তিগুলোকে এই 7টা ভাগে ভাগ করা হয়। তো দেখি বিভক্তিগুলো আসলে কি। দ্বিতীয় বিভক্তি হচ্ছে কে রে, তৃতীয় বিভক্তি দিয়া, দিয়া অথবা দিয়ে একই জিনিস, এরপরে দ্বারা, এরপরে কর্তৃক। চতুর্থী আবারও কে রে, পঞ্চমী হতে, থেকে, চে, রয়ের ষষ্ঠী হচ্ছে র এর, আর সপ্তমী এ অন্তস্থ তে। তো এখানে এ শুধু এ না, হয়তো অনেক সময় একারও থাকতে পারে, পূর্ণরূপ থাকলে এ থাকবে, সংক্ষিপ্ত হলে একার থাকবে। তো তোমাদের অনেকের সমস্যা যেখানে হয় বা প্রশ্ন থাকতে পারে যে স্যার দ্বিতীয় বিভক্তিও কে রে, চতুর্থীও কে রে, তাহলে আমি বাক্যে কে রে থাকলে কোনটা বলবো, কোনটা সঠিক হবে স্যার, দ্বিতীয় না চতুর্থী? দেখো একদম সহজ বিষয়, শুধু তোমাকে একটা কথা মনে রাখতে হবে, তুমি যে কারকটার বিভক্তি নির্ণয় করতে যাচ্ছ সেই কারকটা কোন কারকে আছে। যদি কারকটা সম্প্রদান কারকে থাকে, ভালো করে কথাটা বুঝে নাও, তুমি যেই কারকের বিভক্তি নির্ণয় করতে যাচ্ছ কারকটা যদি সম্প্রদানে থাকে এবং সেই কারকে যদি কে অথবা রে বিভক্তি থাকে তাহলে অবশ্যই সেটা হবে চতুর্থী বিভক্তি। আর সম্প্রদান কারক ছাড়া বাকি যে কোনো কারকেই কে অথবা রে থাকলে সেটা দ্বিতীয় বিভক্তি হবে। তো এরপরে আরেকটা সমস্যা তোমাদের যেটা হতে পারে, র এবং এর অনেক জায়গায় শেষে র থাকতে পারে, কোথাও কোথাও ষষ্ঠী হয়, কোথাও আবার শূন্য হয়। এই সমস্যাটা কেন, দেখো আমি একটি আলোচনার মাধ্যমে ক্লিয়ার করে দিচ্ছি কোথায় র ষষ্ঠী হবে, কোথায় র আবার শূন্য হতে পারে। তো আমি দুইটা শব্দ এখানে লিখি, দেখো একটা শব্দ লিখলাম ডাক্তার, আর একটা শব্দ লিখলাম ঘোড়ার। দেখো এইখানেও শেষে র আছে, এইখানেও শেষে র আছে, তাহলে কোনটাতে রটা ষষ্ঠী আর কোনটাতে শূন্য তুমি কিভাবে নির্ণয় করবা? দেখো যদি তুমি দেখো যে শব্দের শেষে রটাকে বাদ দিলেও শব্দটা অর্থ প্রকাশ করে, তাহলে মনে রাখবা সে রটা অতিরিক্তভাবে বসছে আর তখন সেটা শূন্য। যেমন এখানে আছে ঘোড়ার, তুমি রটাকে বাদ দাও ঘোড়া, ঘোড়া একটা শব্দ, একটা প্রাণীর নাম, তার মানে একটা অর্থ আছে। তার মানে এটি পূর্ণাঙ্গ শব্দের পরে যদি অতিরিক্তভাবে কোনো র বসে তাহলে সে রটা হবে ষষ্ঠী বিভক্তি। আর তুমি যদি দেখো যে র ছাড়া ওই শব্দটা অর্থ প্রকাশ করে না তাহলে তখন সেটা হবে শূন্য। যেমন উপরে দেখো ডাক্তার, যদি আমি রটা বাদ দিই তাহলে এখানে থাকে ডাক্তার, আর ডাক্তার নামে কোনো শব্দ নেই, তার মানে এখানে র ছাড়া শব্দটা তৈরি হয় না, কাজেই এখানে রটা শূন্য। আশা করি তোমাদের র এর ষষ্ঠী না শূন্য এই সমস্যাটা ক্লিয়ার হয়ে গেল এবং সেই সঙ্গে কে রে দ্বিতীয় হবে কখন, চতুর্থী হবে কখন, এটাও ক্লিয়ার হয়ে গেল। তো এখন আমি যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে এই বাক্যগুলো থেকে আমি নির্ণয় করব কারক কোনটা
এবং নির্ণয় করব বিভক্তি কোনটা। তো তার আগে তোমরা যদি আমার কারক ক্লাসটা না করে থাকো অবশ্যই সেই ক্লাসটা করবা, তাহলে তোমাদের জন্য বুঝতে আরও সহজ হবে। তো দেখি এখানে কিভাবে নির্ণয় করব। আমাদের কাজ হচ্ছে সব সময় যেই শব্দটার নিচে দাগ দেয়া থাকবে ওই শব্দটাকে কিছু প্রশ্ন করতে হবে। প্রশ্ন করলে আমরা কারক খুঁজে পাই, সেটা আমি আলোচনা করেছি আমার পূর্ব ক্লাসেই। এবং একটা কারকের ক্ষেত্রে শুধু সমস্যা, সেটা হচ্ছে অপাদানে কারকে প্রশ্ন করেও অনেক সময় সঠিক উত্তর পাওয়া যায় না। অপাদানে প্রশ্নের থেকে কিছু চেনার উপায় আমরা দিয়েছিলাম, সেই উপায়গুলো বেশি ফলো করতে হবে, তাহলেই তোমাদের অপাদান কারকটার সমস্যা হবে না। তো আমরা চলে যাই। দেখো এখানে প্রথমে আমাদের কাজ হচ্ছে যে শব্দটার নিচে দাগ থাকবে এই শব্দটাতেই প্রশ্ন করতে হবে। তাহলে আমি এই শব্দটার জায়গায় কিছু প্রশ্ন বসাবো। আমরা বলছিলাম কর্তৃকারকে নির্ণয় করার সময় কি দ্বারা প্রশ্ন করতে হবে, কে অথবা কারা। একজন হলে কে আর একাধিক হলে কারা। তুমি জিজ্ঞাসা করো তো কারা বই পড়ে, ছাত্ররা বই পড়ে। কারা বই পড়ে, ছাত্ররা বই পড়ে। তার মানে এখানে কারা দিয়ে প্রশ্নের উত্তর খুঁজে পাইছি, তার মানে এটা আছে কর্তৃকারক। কোন কারক আছে? অবশ্যই কর্তৃকারক। এখন দেখলাম আমি কর্তৃকারক, তাহলে বিভক্তি কীভাবে নির্ণয় করব? বিভক্তির কাজ হচ্ছে যেই শব্দের নিচে দাগ দেয়া থাকবে তার শেষের অংশটা দেখতে হবে। তার কোন অংশটা দেখব? শেষের অংশটা দেখব। শেষের অংশে যদি আমরা এগুলো স্পষ্টভাবে কে রে বা র এর এ অন্তস্তোয়াতে এগুলো খুঁজে পাই, অথবা যদি কোনো বাক্যে সরাসরি দিয়ে দ্বারা কর্তৃক হতে থেকে চেয়ে থাকে, তাহলে তো বুঝলাম দিয়ে দ্বারা কর্তৃক থাকা মানে তৃতীয়া, হতে থেকে চেয়ে থাকা মানে পঞ্চমী। আর বাকিগুলোর ক্ষেত্রে আমাকে একটু শব্দের শেষের অংশ থেকে নির্ণয় করতে হবে। যেমন এখানে দেখি, এখানে শব্দের শেষ শেষে আকার। আকার মানে কি? আ। দেখো তো আ নামে কি কোনো এখানে বিভক্তি আছে? নাই। তার মানে আ যদি না থাকে, দেখো শূন্যে কিন্তু আমি কিছু লিখিনি। কেন লিখি নাই? এর কারণটা হচ্ছে এই নিচের বিভক্তিগুলো ছাড়া বাকি যত বিভক্তি আসবে সবগুলোই হবে শূন্য। যেমন কি অ অথবা আ অথবা ই ইত্যাদি, এই বিভক্তিগুলোকে আমরা বলবো শূন্য বিভক্তি। তাহলে দেখো তো এখানে কি আসছে শব্দের শেষে? তার মানে আ আসছে। তার মানে অবশ্যই বোঝা যাচ্ছে এটা কোন বিভক্তি? শূন্য বিভক্তি। তার মানে আমরা বলতে পারি এই ছাত্ররা বই পড়ে, এখানে ছাত্ররা হচ্ছে কর্তায় শূন্য। আচ্ছা, এরপরে যাই। এখন বলা আছে তুমি বই পড়ো। তাহলে এই বইয়ের জায়গায় এমন একটি প্রশ্ন বসাইতে হবে যেন উত্তরটা আমার সঠিক হয়। তো এখন জিজ্ঞাসা করব তুমি বই পড়ো, তার মানে কর্তা কাজ করতেছে। তাহলে জিজ্ঞাসা করো তো তুমি কি পড়ো? তুমি কি পড়ো, তার মানে বই পড়ে। তার মানে আমরা জানি কোনো শব্দকে কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করলে কি পাওয়া যায়? কর্মকারক পাওয়া যায়। তার মানে এটা কর্মকারক বুঝলাম। এবার আমি বিভক্তি কীভাবে নির্ণয় করব? দেখো তো শব্দের শেষে কি আছে? সরাসরি ই। দেখো সরাসরি ই আছে, তার মানে শূন্য। তার মানে তুমি বই পড়ো, এখানে বইটা কি হবে? এখানে হবে কর্মে শূন্য বিভক্তি। আচ্ছা, এরপর দেখি রতন চোখ দিয়ে দেখে। আমরা কারকে আলোচনা করেছিলাম কোনো শব্দকে যদি কি দিয়ে, কিসের, কিসের দ্বারা, কিসে, কি উপায়ে এগুলো দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া যায়, তাহলে সেটা হয় করণ কারক। তো দেখি আমরা জিজ্ঞাসা করি রতন কি দিয়ে দেখে? চোখ দিয়ে দেখে। তার মানে কি দিয়ে দেখলে আমরা প্রশ্ন, কি দিয়ে প্রশ্ন করে উত্তর পাইলাম, তার মানে অবশ্যই বোঝা যাচ্ছে এখানে কি? করণ কারক। এবার আমরা কোন বিভক্তি কিভাবে বুঝবো? দেখো সরাসরি যে দিয়ে দ্বারা কর্তৃক, হতে থেকে চেয়ে এগুলো যদি থাকে তাহলে সরাসরি ওই বিভক্তি। তার মানে দিয়ে দ্বারা কর্তৃক কোন বিভক্তি? তৃতীয়া। তার মানে এটা হবে করণের তৃতীয়া। তো তোমরা একটা বিষয় খুব ভালোভাবে মনে রাখবে, আমি বলে দিচ্ছি। করণ কারকে সাধারণত 99% তৃতীয়া বিভক্তি বসে। তদ্রূপ অপাদান কারকে 99% পঞ্চমী বিভক্তি মানে হতে থেকে চেয়ে বসে। আর অধিকরণ কারকে 99% ক্ষেত্রেই সপ্তমী বিভক্তিগুলা বসে। এটা মনে রাখবা তোমরা, টিপস। এরপরে যাই। তারপরে এখানে কি বুঝলাম? করণে তৃতীয়া। এবার বলা আছে অন্ধজনের দেহ আলো। তার মানে আমরা প্রশ্ন করব কাকে আলো দাও? অন্ধজনকে বা অন্ধজনে। এখন কথা, এটা কোন কারককে আমরা নির্ণয় করব? আমরা বলছিলাম সম্প্রদান কারক মানে হচ্ছে কাউকে সত্য ত্যাগ করে দান করা। এখন দানটা কি? দানটা কি আসলে প্রত্যক্ষ কোনো বস্তু? এটাও হতে পারে।
দান অনেক ধরনের, আমি কাউকে টাকা দান করলাম সেটাও দান, সম্পদ দান করলেও দান, অনেক সময় জ্ঞান দান করলেও দান। ঠিক তেমনি এখানে বলছে অন্ধজনের দেহ বলে। এখানে অন্ধজন বলতে আমি যাদের চোখ নাই তাইকে আলো দিতে পারবো, আমার একটা চোখ তাকে খুলে দিব, এত ভালো মানুষ আমি না। তার মানে এখানে কি বোঝানো হয়েছে, যারা নিরক্ষর অক্ষর জ্ঞানহীন তাদেরকে আলোর দিকে নিয়ে আসা। তো তুমি যদি তোমার একটা বন্ধুকে আলোর দিকে নিয়ে আসো, খারাপ থেকে ভালোর দিকে নিয়ে আসো, তুমি ঠিক তার কাছে কোনো ফল চাবা? তার কাছে কি বলবা তোমাকে আমি খারাপ থেকে ভালো করলাম, আমাকে টাকা দাও, এই দাও? না, তার মানে একবারই করবা, সত্য ত্যাগ করবা। তার মানে এখানে বোঝা যাচ্ছে এটা অবশ্যই কোন কারক? সম্প্রদান কারক। এরকম আরও আসতে পারে মৃতজনের দেহ প্রাণ, সৎপাত্রে কন্যাদান, সমিতিতে চাঁদা দাও, বা গুরুকে ভক্তি, এগুলো তো বোঝা যাচ্ছে। তো আমরা দেখলাম এটা সম্প্রদান কারক। এবার বিভক্তি কি দেখব? তুমি আগে দেখো মূল শব্দটা কি? অন্ধজন, এটা মূল শব্দ। তার মানে এখানে অতিরিক্তভাবে কি আসছে? এ। তার মানে এখানে এটা কি? দেখো এ হচ্ছে সপ্তমী বিভক্তি, তার মানে এটা হবে সম্প্রদানে সপ্তমী। এবার দেখি এখানে কি বলছে, গাছ থেকে পাতা পড়ে। আমরা অপাদান কারকে প্রশ্নও দিয়েছিলাম কোথা থেকে বা কোথা হতে, এছাড়া বলছিলাম কিছু শব্দ দিয়েছি, এগুলো ভালো করে ফলো করতে। যেমন কি যদি কোনো শব্দ মানে বাক্যের মাধ্যমে ভয়, রক্ষিত, আরম্ভ, উৎপন্ন, জাত, স্থান ত্যাগ, স্থানের দূরত্ব, বিচ্যুতি এগুলো বোঝায়, তাহলে অপাদান কারক হয়। এখানে বলছে গাছ থেকে পাতা পড়ে। আচ্ছা, গাছ থেকে যদি পাতা পড়ে তাহলে তোমার কি মনে হয়, পাতাটা বিচ্যুতি হলো নাকি লেগেই থাকলো? সহজ ভাষায় মাইনাস হবে, বিয়োগ হবে। তো গাছ থেকে যদি পাতা পড়ে, গাছ থেকে পাতাটা বিয়োগ হলো নাকি প্লাস হলো? অবশ্যই বিয়োগ, তার মানে বিচ্যুতি। তার মানে অবশ্যই কোন কারক হবে? অপাদান কারক হবে। তো আমরা দেখলাম এটা অপাদান কারক। এখন বিভক্তি কি? দেখো সরাসরি থেকে কথাটা উল্লেখ আছে, তার মানে অবশ্যই এটা পঞ্চমী বিভক্তি। তার মানে এখানে কী হবে? অপাদানে পঞ্চমী হবে। এরপরে বলছে আকাশে চাঁদ ওঠে। তো আমরা দেখছিলাম অধিকরণ কারকে কোথায় বা কখন দিয়ে প্রশ্ন করব, সময় বুঝাইলে কখন, স্থান বুঝাইলে কোথায়। তো আকাশ তো এই স্থান, তো প্রশ্ন করি কোথায় চাঁদ ওঠে? আকাশে। কোথায় চাঁদ ওঠে? আকাশে। তার মানে হবে অধিকরণ কারক। কোন কারক হবে? অধিকরণ কারক। এখন বিভক্তিটা কি? তো তুমি মূল শব্দটা কি দেখো, আকাশ। আকাশ একটা শব্দ, তার মানে এখানে অতিরিক্তভাবে কি বসছে? একার। তার মানে বোঝা যাচ্ছে এখানে এটা হচ্ছে বিভক্তি। তার মানে এ কোন বিভক্তি? দেখো সপ্তমী বিভক্তি। তার মানে বোঝা যাচ্ছে অধিকরণে সপ্তমী বিভক্তি। তো আশা করি তোমরা অবশ্যই কারক বিভক্তিটা এখন সহজে নির্ণয় করতে পারবা। তবে তার আগে যারা আমার কারক ক্লাসটা করনি অবশ্যই ক্লাসটা করবে, তাহলে তোমাদের জন্য খুবই সহজ হয়ে যাবে কারক বিভক্তি। আর অবশ্যই তোমরা বাসায় একটু চর্চা করবা বেশি বেশি, তাহলে দেখবা কারক বিভক্তি খুবই সহজ একটা বিষয়, এবং এটা ব্যাকরণের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। বিভিন্ন পরীক্ষায়, এমনকি চাকরি পরীক্ষা বা এডমিশন টেস্ট পরীক্ষাগুলো তো আসে। তো আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। তো যদি তোমাদের উপকার হয় এবং ভালো লেগে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল বাটনে চাপ দিয়ে অলে ক্লিক করবে, যেন আমার যে কোনো ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে দ্রুত পৌঁছে যায়। তো আশা করি তুমি নিজে উপকৃত হবে এবং তোমার বন্ধুকে উপকৃত করবে। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।